আসো 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 আসো। আহা, কাকা তুমি মালে হাত দিও না, ড্রাইভারকে বলো মালপত্র নিয়ে উপরে আসতে। কেমন আছো মহিম কাকা? ভালো ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? ওহো, কত বড় হইয়া গেছো। কি তোমার গালে ওইটা কি হয়েছে? না, কিছু না কিছু না। কাকা, সব কিছু কেমন আগের মতোই রয়েছে, তাই না? তুমি নিশ্চয়ই বাড়িটার কথা বলছো। যাও মামনি, তোমার চাচা তোমার লাগিয়া বসে আছে, যাও। এসো। এই এই, নামা নামা। নাফিসা, ঠিক আছে ঠিক আছে। কেমন আছিস মা? ভালো আছি চাচা, তুমি কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। তরে দেখে না মনটা আরো খুশিতে ভরে গেল। হ্যাঁ, আমি ওই হায়দার ভাইয়ের ওই ভিসার খবরটা পাইছি। তা তোর পথে কোনো কষ্ট হয় নাই তো? আয় আয়, বসবি আয়। আয়, বস। বৌমা, নাফিসা হায়দার ভাইয়ের মেয়ে। জানি। দেখেছো মহিমের কাণ্ডটা দেখেছো? এখন মতো জল নিয়ে এলো না। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। ঠান্ডা দিই? না, আরে না না, তোমায় ব্যস্ত হতে হবে না। তোমার তোর সঙ্গে এখন আলাপই হয়নি। তুমি বসো, জমিয়ে আড্ডা মারো। হ্যাঁ, আমি দেখছি। মহিম, ওই মহিম, কেমন আছো? এই তো একরকম। তুমি? সাথী, আমি একটু অফিস থেকে আসছি। কেন অফিস কেন? নাফিসা এসছে এখন আবার অফিস? আমার একটা জরুরি কাজ আছে। বলো। তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল আমার, তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল। আজ আমার ভীষণ ভালো লাগছে। আমারও। তোমার সঙ্গে অনেক কথা আছে, অনেক কিছু জানার আছে। আমার হ্যালো, হ্যাঁ, কি ব্যাপার? কোথায় হারিয়ে গেছিলে? হারিয়ে যাওয়া কি এত সোজা দুর্বা, বিশেষ করে এই বয়সে? নরেন, মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হারিয়ে যেতে চায়। এনিওয়ে, আমরা এবার একটু ফিলসফি ছেড়ে বিজনেস প্লেনে আসি। তুমি নিশ্চয়ই জানো যে আমরা ক্যানাডায় যে মালগুলো পাঠিয়েছিলাম সেগুলো ওরা রিজেক্ট করেছে। মাই গড, সে কি? মানে পরশুই তো মার্কেটিং এর সুতানু তোমাকে পুরো রিপোর্ট পাঠিয়েছিল, আর তুমি বলছো তুমি সেগুলো পড়োনি। অ্যাকচুয়ালি দুর্বা, আমি একটু ঝামেলার মধ্যে। এনিওয়ে, কি হয়েছে আমাকে ব্যাপারটা বলো তো, রিপোর্টটা আমি পরে দেখবো। শোনো, এজেন্সি বলছে যে ওরা যে সব শাড়িগুলো আর ধুতিগুলো দেখে অর্ডার প্লেস করেছিল, এই লটের সঙ্গে সেগুলো কোনোটা মিলছে না।
আমাদের এজেন্সির ইমরান একটা ফুটনোট পাঠিয়েছে। প্রবলেম হচ্ছে যে আমরা এনআরআইদের ভীষণ বোকা মনে করি। ও তার মানে ইমরান মনে করছে যে আমরা লো কোয়ালিটির মাল পাঠিয়েছি নাকি? না নরেন, ইমরান আমাদের জন্য খুব এম্বারেসড হয়েছে। আর এই প্রবলেমটা আমাদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের, ওর নয়। এখন কি করবো বলো তো? কি ব্যাপার, তোমাকে আগে তো এতটা কখনো হেল্পলেস দেখিনি। নরেন, ব্যবসায় তো এরকম হতেই থাকে, তা বলে এত সহজ এরকম হাল ছেড়ে দিলে তো চলবে না। ইজ এনিথিং রং? অ্যাকচুয়ালি আমি কদিন ধরে খুব অমনোযোগী হয়ে আছি দুর্বা, আমায় ক্ষমা করো। অ্যাকচুয়ালি আমার কিছু করার ছিল না। তুমি আমাকে কিছু না বলতে চাইলে আমি জোর করব না। একটা গল্প শুনবে দুর্বা? অবশ্য গল্পটা অরিজিনাল নয়, এরকম গল্প আমাদের চারপাশে লেখা হচ্ছে প্রতিদিন, আমাদের সংসারে, আমাদের জীবনে। তুমি যদি শুনতে না চাও তাহলে আমি বলবো। আরে বাহ, আমার কথাটাই উল্টে আমাকে বলে দিলে। ভেরি ক্লেভার। আমার গল্পে না দুজন মহিলা একজন পুরুষ। নিশ্চয়ই বুঝতে পারছো গল্পটা যে পুরনো। পুরুষটা তুমি, একজন মহিলা তোমার স্ত্রী, আর একজন দ্য ইটার্নাল আদার উম্যান। অথচ আমি অসুখী নই। অতীতের কোনো এক সময় কোনো একটি মেয়ে আমার জীবনে বারবার ফিরে আসছে। আজ সে ট্রেনে করে সোজা উড়ে এসেছে। উড়ে এসে জুড়ে বসেছে? একে জুড়ে বসা বলা কিনা আমি জানি না, কিন্তু আমার ভয় করছে দুর্বা। আবার ভয় পেতে ভালোও লাগছে, তাই তো? তাহলে তোমার গল্পটা একই, নইলে তুমি বুঝবে কি করে? দেখো দেখো দুর্বা, এই ভয়ের মধ্যে কেমন একটা একটা রোমাঞ্চ লুকিয়ে আছে। আমার গল্পটা আজকে থাক, অন্যদিন হবে। কিন্তু নরেন, তুমি এক বন্ধুকে কিন্তু নিজের অনেক পার্সোনাল কথা বলে ফেললে। কাউকে না কাউকে তোমাকে বলতেই হবে, তুমি আমার ভালো বন্ধু। তুমি এখন বাড়ি যাও না, সবকিছুর মুখোমুখি হও। পাস্ট আর প্রেজেন্টের কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। ব্যাপারটা তোমাকে নিয়ে যাচ্ছে অন্য একটা ফিউচারে, নাম না জানা একটা ভবিষ্যতে। এই সময় তোমার একটু একা থাকা উচিত। আমিও তো থেকেছি। তুমি কোনটাকে বেছে নিয়েছিলে, সুখ না যন্ত্রণা? আমি তো কাজটাকেই বেছে নিয়েছিলাম। তুমি এখন একটু একা থাকো, নিজের সঙ্গে ডিবেট করো। আর আপাতত এই কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারটাকে তোমার পার্টনার কাম বন্ধু দুর্বা চৌধুরীকে সামলাতে দাও। বন্ধু কাম পার্টনার, ব্যবসাটা পরে দুর্বা। নাও ইটস আ ম্যাটার অফ চয়েস। কারো কারো কাছে এটা পরে, কারো কাছে আবার আগে। তুমি এখন বাড়িতে যাও, আমি আছি। দুর্বা, কিছু বলবে? থ্যাংক ইউ। তবে যে বললে বন্ধুত্বটা আগে। নো থ্যাঙ্কস বিটুইন ফ্রেন্ডস। বাই। বাই। বসো। ফ্রেশ লাগছে? কি আশ্চর্য, দেখো আমরা দুজনেই এক ভাষায় কথা বলি, তো দুজনেই বাঙালি, কিন্তু যখন মানে তোমার নামটা শুনলাম, নাফিসা শুনলাম, তখন আমি কিন্তু একটা অন্য রকমের মেয়ে এক্সপেক্ট করেছিলাম। সেরকম মানে বোরখা পরা, জলকে পানি বলে, সেরকম কিছু একটা। আসলে তোমার কোনো দোষ নেই সাথী। পশ্চিমবঙ্গের লোকেরা কিন্তু বরাবরই এরকম, মানে যখনই কোনো
বাঙালি মুসলমানদের কথা ওঠে তখন কিন্তু বাঙালি বলে না, বলে মুসলমান। বা যখনই জলকে পানি বলতে শোনে তখন কিন্তু খুব অবাক হয়ে যায়। আসলে আমি অনেকদিন কলকাতায় থেকেছি তো ব্যাপারটা আমার জানা আছে। তুমি খুব সুন্দর কথা বলতে পারো। তোমার কথা শুনলে যে কোনো মানুষ তোমার প্রেমে পড়ে যাবে, মানে যে কোনো শিক্ষিত বুদ্ধিমান লোক। আর অতটাই চট করে হয়তো তার বা আমার বিয়ে হয়ে যাবে অচেনা অপরিচিত একটা মহিলা বা পুরুষের সাথে। তোমার হাজবেন্ড আসেননি? না, ও আর কখনো আসবেও না। ইনফ্যাক্ট উই হ্যাভ ফাইলড ফর ডিভোর্স। ডিভোর্স? সে কি? কেন? সাথী, তুমি এত এত আতকে উঠলে কেন? না, দেখো, আজকালকার দিনে বিয়ের মতো ডিভোর্সটাও কিন্তু একটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ স্বাভাবিক, আমি আমি তা বলছি না, মানে আচ্ছা ঠিক আছে, ছাড়ো ছাড়ো, বাদ দাও। ও সাথী, তোমার তোমার ছেলেকে দেখলাম না, ছেলে কোথায়? ও স্কুলে গেছে। জানো সাথী, আমি জীবনের কাছে এর বাইরে বেশি কিছু আশা করিনি। মানে স্বামী, সংসার, ছেলে মেয়ে। অথচ দেখো আমার জীবনটা কেমন অন্যরকম হয়ে গেল, তাই না? তাই বলে তুমি ভেবো না আমার তোমাকে দেখে হিংসা লাগছে। আমার ইনফ্যাক্ট খুব ভালো লাগছে তোমাদের এই সংসার দেখে, খুব ভালো লাগছে। আমার নিজেরই মাঝে মধ্যে বিশ্বাস হয় না, জানো, কিরম স্বপ্নের মতো লাগে। এই তো কিছুদিন আগেই দেখো না, আমি আর নরেন, আমরা দুজনে দুজনকে নিয়েছিলাম। আমাদের ফ্যামিলি, আমাদের সংসার, নিজেদের একটা ব্যাপার। নরেনের নানা ছেলে মানুষই, নানা পাগলামি সব সামলে নিয়ে থাকতে হবে। তারপর অনি এলো, আমাদের ছেলে, আমার আর নরেনের ছেলে। ধীরে ধীরে অনি বেড়ে উঠলো, কি করে আমরা টেরই পেলাম না, জানো। মাঝে মধ্যে নরেন আমার দুজনের ভীষণ অবাক লাগে। আমি কিন্তু এখন তোমাকে হিংসা করছি। তুমি যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলো। রিসেন্টলি তোমার কোনো অ্যাক্সিডেন্ট বা মানে এই স্কারটা, গাড়ির দাগটা? ভালোবাসার দাগ, ভালোবাসার দাগ। যাকে এই দাগের গল্প তোমাকে অন্য আরেকদিন করবো। আচ্ছা দেখো, কেমন কেমন মজা দেখো। যে কোনো পুরুষ যদি এই মুহূর্তে এই ঘরে ঢোকে একদম অবাক হয়ে যাবে আমাদের দেখে, না? একদম বিশ্বাসই করতে চাইবে না যে একটু আগেই আমাদের প্রথম আলাপ হয়েছে। হ্যাঁ, ছেলেদের কিন্তু কাছে আসতে অনেক বেশি সময় লাগে। ও মাই গড, আমার একটা ভুল হয়ে গেছে। মানে আমার একটা ফোন করতে হবে। তুমি একটা ফোন ফোন? এই তো করো না, ফ্রেন্ডের কাছে। এই তো ফোন আছে তো ওখানে আচ্ছা, করছি। হ্যালো হ্যালো, আমি নাফিসা বলছি। কি যে খেলা একা একা বইয়া বইয়া কিছুই বুঝি না। সব বুঝোস না, সেটা নিয়ে না ভাবলেই হইলো। যখনই দেখি তখনই হয় কাগজ লইয়া আঁক কাটবা, আর নয়তো একা একা তাস লইয়া বসে থাকবা। দূর বাবা, ওই বিধবা পিসির মতন কানের কাছে খাড়াইয়া বকর বকর না কইরা যা এখান থেকে যা। আচ্ছা, নাফিসা দিদিমণির স্বামী তো আইলো না। আসে নাই, বাইসে গেছে।
আইলে তো বকর বকর শুনে একের কানের পোকা লইরা যাইতো। ওর গালে কিসের জন্য একটা দাগ দেখলাম, সোজা সুজি কিছু কইল না। এত ভালো লাগলো ওরে দেখা। আইস তো এ বাড়িতে অরি থাকুনের কথা। সুতরাং যত বয়স হতেছে তত ভীমরতি বাড়তে আছে। আমাদের চক্ষু দেখায় না, আমি সব জানি। আজ যা হয়েছে তোমার লাগা হয়েছে। আমি জানি। ওরা কোথায় বাবা? তোমার বেডরুমে গল্প করছে। নরেন, ব্যবসার কি খবর? মানে মানে ঠিকই আছে। শোনো, এই ব্যবসাটা অনেক কষ্ট করে আমরা দাঁড় করিয়েছিলাম। এর পেছনে ছিলেন হায়দার ভাই আর প্রমোদ চৌধুরী। দুর্বার বাবা, তুমি তো সবই জানো। আপনি আমাকে কি বলতে চাইছেন? না মানে আমি বলতে চাইছি যে দেখো যাতে ব্যবসাটা ভেঙে না যায়, কারণ আমি প্রমোদদাকে কথা দিয়েছিলাম। আজ হঠাৎ এই কথা? না, আমার মনে হচ্ছে তোমার ব্যবসায় ঠিক মন নেই। আচ্ছা, আমার মনে হওয়াটা কি খুব ভুল হচ্ছে নরেন? আমি 1 মিনিট আসছি। নাফিসা, নাসির কে? নাসের আমার বন্ধু, মেডিকেল কলেজে আমার 3 বছরের সিনিয়র ছিল। বারবার মনে হচ্ছে যেন আমি আমি নামটা আগে শুনেছি। হ্যাঁ, নরেনের কাছেই হয়তো শুনেছ। ইনফ্যাক্ট আমরা সবাই সবার বন্ধু ছিলাম। শুধু বন্ধু? না, শুধু বন্ধু নয়, আমি আর নরেন যে শুধু বন্ধু ছিলাম না সেটা নিশ্চয়ই তুমি জানো। বাহ, তোমরা এখানে চুটিয়ে গল্প করছো? হ্যাঁ, কেন, তোমার হিংসা হচ্ছে বুঝি? অফকোর্স। আমি অফিসে ফাইলে মুখ গুজে পড়ে থাকবো আর তোমরা এখানে আড্ডা মারবে? হ্যাঁ, তা হয় নাকি? এই হাই টেকনোলজির যুগে তুমি ফাইলে মুখ গুজে বসে থাকবে? আই এম সরি। ইনফ্যাক্ট নো আর্গুমেন্টস প্লিজ। তোমরা কথা বলে, আমি আসছি। না 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 না, তোমরা মিয়া বিবি বরং গল্প করো, আমি রাজ আঙ্কেলের সাথে একটু গল্প করি গিয়ে। মেয়েটা একই রকম রয়ে গেছে। একদম অন্য রকমের মেয়ে। এত বছর পর কলকাতায় এসছে, সব বন্ধুদের খুঁজে বের করছে। সব বন্ধুদের মানে? না, সব বন্ধুদের নয়, সব বন্ধুদের নয়, কাউকে কাউকে। তার মধ্যে একজনের কথা তোমার কাছে শুনেছি আমি, কি নাম জানি? নাসের। হ্যাঁ, নাসের। ও নাসেরকে ফোন করছিল একটু আগে। নাফিসা নাসিরকে ফোন করছিল? হ্যাঁ, খুব ভালো লাগছিল কিন্তু আমার, জানো? কজন এরকম করতো বলো? তুমি হাত মুখ ধুয়ে না, আমি তোমার জন্য ফ্রেঞ্চ টোস্ট পাঠাচ্ছি। নাফিসা কি খেতে ভালোবাসে? কিছু না, ওরও হয়তো খিদে পেয়েছে তাই ভাবছিলাম। আমি ওকে জিজ্ঞেস করে নিচ্ছি।